হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাগনাপাড়া স্টেশন। আমাদের জার্নি হচ্ছে মহাপীঠ তারাপীঠ। তো আমরা সকালবেলা বাগনাপাড়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে 9:55 কি 10টার দিকে গাড়িটা ছিল, সেই মা তারা এক্সপ্রেস, ওইটা ধরি আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হই। ট্রেনের মধ্যে একজন খুব ভালো গান করছিল, গানটা শুনলাম, তাই তোমাদের জন্য কিছুটা তুলে ধরলাম ভিডিওটা। খুব সুন্দর গানটা হচ্ছিল। এটা হচ্ছে তারাপীঠ স্টেশন, খুব সুন্দর লাগলো। এরপরের স্টেশনটা হচ্ছে রামপুরহাট, খুব সুন্দর, ভাল লাগলো। তো আমরা তিন বন্ধু, একটা ভাই ছিল, আমরা এই কজনে গেছিলাম তারাপীঠে। খুব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা যে যাওনি তাদেরকে বলবো অবশ্যই যাওয়ার জন্য। আমাদের যাওয়ার ইচ্ছা আছে এরপরেও। খুব সুন্দর জায়গা। লিফটটা বন্ধ ছিল, মানে এত ভিড় হয়েছিল, লিফটটা বন্ধ ছিল, সেই কারণে সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমার বন্ধুরা আমাকে অনেক রকম কথা বলছিল, তো সব ডোন্ট মাইন্ড। তো খুব মস্তি করেছি, খুব এনজয় করেছি তারাপীঠে গিয়ে। এই হচ্ছে তারাপীঠ স্টেশন, বাইরে স্টেশনটাও খুব সুন্দর। দেখতে পাচ্ছ তারাপীঠ মন্দিরের মতন মায়ের চূড়াটা এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, অসাধারণ ফিলিংস আসছিল। মানে জীবনে আমার প্রথমে তারাপীঠ ভ্রমণ, বা মায়ের ইচ্ছাতেই বলতে পারো, মা ডেকেছিল বলে যেতে পেরেছি। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম। টোটো বা অটোতে তোমরা চলে আসতে পারবে তারাপীঠ স্টেশন থেকে নেমে। টোটোতে একটু পয়সাটা বেশি নেয় ঠিকই, আমরা অটো পেয়েছিলাম, অটোতেই চলে এসেছিলাম। তো অটো করে আসছিলাম, চারিদিকে মাঠ ঘাট, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছিল। চারিদিকে সৌন্দর্যটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বড় মার গেট, মন্দিরের গেট না, মায়ের গেটটাকে তুলে ধরেছে। এটা তারাপীঠ মন্দিরে এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে, এরকম একটা জাস্ট তুলে ধরেছে। গেটটাও খুব ভালো লাগলো। আর কিছুক্ষণের মধ্যে তারাপীঠে পৌঁছে যাবে। কিন্তু বন্ধুরা কী বলবো, খুব ভালো লাগছে, মনের মধ্যে বিশাল একটা আনন্দ। অবশেষে নেমে পড়েছি তারাপীঠে। এবার রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দিতে যাবো। বন্ধুটা একটু নিজেকে তৈরি করে নিচ্ছে। মন্দির থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা, তারা মা সরণী লেখা আছে। খুব সুন্দর জায়গা, চারিদিকে মেলার মতন নানা রকম জিনিসপত্র দিয়ে সাজানো আছে। আমরা পুজো দেওয়ার পরে তারপরে ভেবেছি কেনাকাটা করবো। যেতে যেতে চারিদিকে এত সুন্দর সুন্দর দোকানের জিনিসপত্র দেখে খুব ভালো লাগছে, নেওয়ার আগ্রহ হচ্ছে। কিন্তু মেন ছিল আমাদের পুজো দেওয়ার প্রোগ্রাম। তো এইখানে আমার বন্ধুরা লিখছে নাম গোত্র সবার। আমরা যে 4 জনের মিলে পুজো দেবো, আর ওখানে আমাদের পুজোর ডালা তৈরি হচ্ছে, এই দেখছো পুজোর ডালা। ভালো লাগছিল, মনের মধ্যে একটা সান্ত্বনা আসছিল যে মায়ের মন্দিরে প্রথম পুজো দিতে যাচ্ছি। এই দিকটা যে দেখাচ্ছে এটা হচ্ছে ভিআইপি লাইনের গেট। তো ভিআইপি গেটে দূর থেকে মায়ের গর্ভগৃহে ঢোকাবে না, বাইরে থেকে মায়ের পুজো দিয়ে দেবে বলছিল। কিন্তু আমরা রাজি হইনি, আমরা বলেছি লাইনে দাঁড়িয়ে মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো দেবো। তো লাইনে দাঁড়িয়েছিলাম 2:30টার সময়, পুজো দিয়েছি সন্ধ্যে 6টা। বন্ধুরা খুব ভিড়, লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনেই 2-3বার করে পাক দিচ্ছি, একই জায়গাতেই 2-3বার করে ঘুরে আসতে হচ্ছে। আর এইখানে সব পোস্টার টাঙানো আছে যে কঙ্কালীতলা, ললাটেশ্বরী, বক্রেশ্বর কত দূরে। তবু তোমাদের সামনে কিছুটা তুলে ধরেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। খুব আনন্দ হচ্ছে, এখানে লাইনে দাঁড়িয়েছি, প্রথম পুজো দেবো। মায়ের ওই পুকুরটা দেখেছে, খুব সুন্দর পুকুরটা, লেখা আছে সতীপীঠ ললাটেশ্বরী। এখানে কত কিলোমিটার সব বিবরণ দিয়ে আছে। অনেক ভক্ত এখান দিয়ে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে
বাইরে ওখান থেকে আবার গাড়িও পেয়ে যাবে, গাড়ি ভাড়া করে নিতে হবে যেখানে যেখানে যাবেন। তো খুব সুন্দর লাগছিল, প্রচণ্ড ভালো লাগছিল সেই দিন যে বড় মার কাছে যাচ্ছি, বড় মার কাছে খুব আনন্দ। 3 বন্ধু মিলে থেকে প্রোগ্রামটা করছি, যাবো যাবো, তো হয়ে উঠছিল না, তো মা চেয়েছিল তাই আসতে পেরেছি। খুব ভালো লাগলো, খুব দেখতে পাচ্ছ সতীপীঠ কঙ্কালীতলা, সব পোস্টারগুলো রয়ে গেছে, এখান থেকে যেতে পারো। তো সেদিনকে খুব ভিড় হয়েছিল, শনিবার ছিল, বহুত ভক্ত এসেছিল। 2:30টার সময় লাইন ধরে সন্ধ্যে 6টার সময় পুজো দিয়েছি, খুব মজা করছিলাম। তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো বন্ধুরা। তো আমার ইউটিউব চ্যানেল আছে হেমন্ত ব্লগ, আর ফেসবুকের নাম হচ্ছে আদি মহন্ত। তোমাদের ভিডিওটা পোস্ট করবো, তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। কে কে তারাপীঠ গেছো কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। কে কে যাচ্ছে তারাপীঠ তারাও কমেন্ট করো, আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা। জয় তারা, জয় গুরু বামদেব। 2 নম্বর পর্ব নিয়ে আসবো শ্মশান, এই এখনো ভিডিও বাকি আছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার। অবশ্যই সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাইকে বলবো। তো প্রথম পর্বটা দিলাম, তোমাদের কেমন লাগলো। হয়েছিলেন দেখতে কতটুকু এগিয়েছি, মায়ের কিছু এদিকে প্রসাদ রান্না হচ্ছে, বিশাল লাগে। সকলে ভালো থেকে সুস্থ বলে আনলাম। তো সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে। এখন মন্দিরের সামনে থেকে আস্তে আস্তে এগোচ্ছি, ওখানে গিয়ে লাইনে দিয়ে ঘুরতে হবে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকুন।